হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। টুডে ডিসকাস অ্যাবাউট রিং মেশিনস ব্রেকডাউন। তো রিং মেশিনের ব্রেকডাউনটা আসলে কীভাবে বের করতে হয়, কীভাবে ক্যালকুলেশন করতে হয়, সেটা আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কি কাউন্ট চলে সেটা জানতে হবে। ধরুন আপনার কাউন্ট চলছে 30 অ্যানি, মেশিন হচ্ছে 3 মেশিন, নাম্বার অফ মেশিন, দেন হচ্ছে যে টোটাল টাইম ধরুন 45 মিনিটস, 45 মিনিট 3টা মেশিন বন্ধ গেছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে যে 3 ইন্টু 45, তাহলে এই দুটো গুণ করলে 135 মিনিট হবে, ঠিক আছে। 3 ইন্টু 45, এটা হচ্ছে 45 মিনিট, 45 মিনিটস, তাহলে হচ্ছে 135 মিনিট, ওকে। এরপর আসি মেশিন আওয়ার। তাহলে আমাদের ঘন্টা নিয়ে আসতে হবে, এই জন্য 135 ভাগ হচ্ছে 60, তাহলে 2.25 আওয়ার চলে আসলো, ঠিক আছে। তো 2.25 চলে আসার পর আমাদের জানতে হবে যে 30 কাউন্টের জন্য আমাদের কত প্রোডাকশন হয়। 30 কাউন্টে আমাদের কত প্রোডাকশন হয়? 30 কাউন্টে আমাদের 8 ঘন্টা প্রোডাকশন হয়। ধরুন 1008 স্পিন্ডেলের জন্য 500 কেজি। এটা হতে পারে 816 স্পিন্ডেল, হতে পারে 516 স্পিন্ডেল, হতে পারে, যার মিলে যা আছে সেটাই ধরতে হবে 8 ঘন্টা। আর এটা 1 ঘন্টা আসবে কত? তাহলে 500 ভাগ হচ্ছে 8, তাহলে 1 ঘন্টা আসবে 62.5 আওয়ার্স, ওকে। এই যে 62.5 আওয়ার্স ইন্টু হচ্ছে 2.25, 62.5, তাহলে এটুকুকে আমরা যদি গুণ করি তাহলে আসবে 141 কেজি, অর্থাৎ 141 কেজি। এটা হচ্ছে আমাদের টোটাল লস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল লস। তো অনুরূপভাবে সেম আমরা যদি দেখি যে 24 কাউন্টের জন্য কত হবে। তো 24 কাউন্টের জন্য সেম, যে 24, হ্যাঁ, নাম্বার অফ মেশিন, টোটাল মেশিন হচ্ছে 4 মেশিন, 4 মেশিন ধরে নিলাম। টোটাল টাইম হচ্ছে 55 মিনিটস, অর্থাৎ 55 মিনিটস 4 মেশিন বন্ধ গেছে, ঠিক আছে। সেখানে একটা মেশিন হতে পারে। তাহলে এই দুটোকে আমরা যদি গুণ করে দেই তাহলে আসবে 220 মিনিট, অর্থাৎ 220 মিনিট। তাহলে তাহলে আমরা যেহেতু টোটাল টাইমটা আমি পেয়ে গেলাম, আর হচ্ছে মেশিন আওয়ার বের করতে হবে। তাহলে 220 ভাগ হচ্ছে 60, অর্থাৎ আমরা ঘন্টায় নিয়ে আসবো। তাহলে 220 ভাগ 60 ঘন্টা নিয়ে আসলে হবে 3.66 আওয়ার, ঠিক আছে। এই আওয়ার 3.66 আওয়ার চলে আসলো। তো এরপর 3.66 আওয়ারকে আমরা কি করব, যে গুণ করব কি দিয়ে? 1 ঘন্টায়। তাহলে আমাদের 24 কাউন্টের জন্য 8 ঘন্টা প্রোডাকশন হয়, ধরুন 600 কেজি। তো 1 ঘন্টা কত আসবে? 8 দিয়ে 600কে ভাগ করলে, অর্থাৎ 8 দিয়ে 600কে ভাগ করলে আমাদের 75 আওয়ার্স চলে আসবে, মানে 1 ঘন্টা 75 কেজি চলে আসবে, ঠিক আছে। এখানেও তাই, যে 62.5 কেজি 1 ঘন্টা, তাহলে এখানে 75 কেজি 1 ঘন্টা। তাহলে কি হবে যে 252 ইন্টু হচ্ছে 75, ঠিক আছে। যদি এই দুটো আমরা গুণ করে দেই তাহলে কত হবে? তাহলে হবে, সরি এখানে ভুল হয়েছে, 75 হবে আপনার 3.66 ইন্টু হচ্ছে 75, তাহলে এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে হবে 252 কেজি, ঠিক আছে, 252 কেজি। তো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 30 কাউন্টের জন্য আমাদের প্রথমে পেলাম 141 কেজি ব্রেকডাউন হয়েছে, টোটাল লস। আর 24 কাউন্টের জন্য আমাদের ব্রেকডাউন হয়েছে 252 কেজি, 252 কেজি, ওকে। আই থিঙ্ক সব বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।